হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন একটি বীজ নিয়ে আলোচনা করব যেটা আপনার আমার প্রায় প্রত্যেকের রান্নাঘরে থাকে, কিন্তু আমরা সেই বীজের যে উপকারিতা সেটা অনেকে জানেই না। তাই হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন এবং তার জন্য নানান রকম ওষুধ খাচ্ছেন, হয়তো নানা ধরনের সমস্যায় ভুগছেন। অনেকেরই তো থাকে সমস্যা একটা নয়, অনেক সমস্যা, আর কত ওষুধ আপনি খাবেন। আমাদের ভারতীয় সভ্যতা এতটাই উন্নত যে আজ থেকে প্রায় 5,000 বছর আগেও কিন্তু এই বীজটি ওষুধ হিসাবেই ব্যবহার হয়ে এসছে। সেই সময় গ্রিস, রোমান, মেসোপটেমিয়া সভ্যতায় এই বীজের উল্লেখ পাওয়া যায়, কিন্তু অনেকেই এই বীজের কথা জেনেও এর উপকারিতার কথা জানেন না। সেই জন্য নানান রকম সমস্যা, যেমন ধরুন হজমের সমস্যা, কিংবা আরও অনেক ধরনের সমস্যা, স্কিনের সমস্যা, এজিংয়ের সমস্যা, চুলের সমস্যা, নানান রকম সমস্যায় ভোগার পরও এই বীজটির কথা না জানার ফলে এই বীজটি আপনি ব্যবহার করতে পারছেন না। এই বীজের মধ্যে ফেনকন এবং অ্যানিথন নামক একরকম কম্পাউন্ড থাকে, যা আমাদের শরীরে এনজাইমের সিক্রেশন বাড়িয়ে দেয় এবং আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে। শুধু তাই নয়, এই বীজ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের মাসেলগুলিকে রিল্যাক্সে রাখে, যার ফলে আমাদের হজম শক্তি মজবুত হয়। এই বীজ আমাদের ইন্টেস্টাইনের যে প্রক্রিয়া তাকে আরও স্ট্রং করে, যার ফলে খাওয়ার পর সহজেই সেটা হজম হয়, আর আপনার যে হজমের সমস্যা, গ্যাস, অম্ল বা অ্যাসিডিটির সমস্যা আছে তা থেকে ধীরে ধীরে আপনি মুক্তি পেতে পারেন যদি এই বীজটি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, আপনার ওজন যদি অনেকটা বেশি হয় সেক্ষেত্রে এই বীজ আপনার মেটাবলিজম পাওয়ারকে ইমপ্রুভ করে, আর মেটাবলিজম পাওয়ার যদি ইমপ্রুভ হয় তাহলে শরীরে ফ্যাট ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার ওয়েট কমানোর জার্নিতে এই বীজ আপনাকে সাহায্য করবে। আপনি যদি জাঙ্ক ফুড খান কিংবা মিষ্টি জাতীয় খাবার খান, সেই মিষ্টি জাতীয় বা জাঙ্ক ফুডের যে ব্যাড এফেক্ট আছে সেই ব্যাড এফেক্টগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে এই বীজ। এই বীজ খেলে দীর্ঘ সময় আপনার পেট ভরে থাকে, যার ফলে আমাদের দেখবেন খিদে না পেলেও একটু চোখের খিদে থাকে, মানে একটু এটা ওটা খাওয়ার, বিশেষত সন্ধ্যের দিকে নানান রকম এটা ওটা খাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আপনাকে কমিয়ে দেবে, আর এর ফলে আপনার ওয়েট লস জার্নিতে আপনি অনেকটা হেল্প পাবেন এই বীজ যদি আপনি ঠিকঠাক ব্যবহার করেন। এই বীজ ডিটক্সিনের কাজ করে। বিভিন্ন ধরনের খাবারের কারণে, পলিউশনের কারণে আমাদের শরীরে টক্সিন উৎপন্ন হয়, এবং সেই টক্সিন যদি ঠিক সময় ঠিকভাবে বার করে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হয়। টক্সিন যদি দীর্ঘদিন ধরে আমাদের শরীরে জমা হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু নানা দুরারোগ্য ব্যাধি আমাদের হতে পারে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, রাত্রিবেলা 1 চামচ মৌরি আপনি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলা উঠে সেই মৌরি ভেজানো জলটাকে আপনাকে খেতে হবে। মৌরি ভেজানো জলটা তো আপনি খাবেনই, যদি আপনার কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে কিন্তু মৌরিটাও আপনি খেয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি উপকার আরও বেশি পাবেন। এই মৌরি ভেজানো জল যেদিন আপনি খাবেন দেখবেন আপনার একটু ঘন ঘন ইউরিন পাস হচ্ছে, ইউরিনের মধ্যে দিয়ে সমস্ত টক্সিন কিন্তু বেরিয়ে যাবে, যার ফলে কিডনি এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। এই মৌরি ভেজানো জলে থাকে প্রচুর পরিমাণে
পটাশিয়াম, যে খাবারে পটাশিয়াম বেশি পরিমাণে আছে সেই খাবার কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই প্রতিদিন যদি আপনি মৌরি ভেজানো জল খান তাহলে আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে, ব্লাড ভেসেলগুলোকে প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে রক্ত স্মুথলি যাতায়াত করতে পারে, তাই রক্তচাপ সহজে বৃদ্ধি পায় না। এই আপনি জানলে অবাক হবেন, এই মৌরির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই আপনি যদি এই মৌরি ভেজানো জল খান তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর পরিমাণ ঠিকঠাক থাকবে। আর ভিটামিন সি আমাদের হোয়াইট ব্লাড সেলকে বাড়াতে সাহায্য করে। আর হোয়াইট ব্লাড সেল কী করে? হোয়াইট ব্লাড সেল আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। হোয়াইট ব্লাড সেল নানান রকম ইনফেকশন থেকে আমাদের রক্ষা করে। এই জলে রয়েছে প্রচুর পরিমাণে ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যার ফলে শরীরে যাতে কোনো রকম ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ না হয় সেদিক থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস প্রপার্টি, যা আমাদের নানান রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। মহিলাদের পিরিয়ডসের সময় অনেক সময় পেটে ব্যথা হয়, যেটা খুবই কষ্টকর। এই মৌরির মধ্যে রয়েছে ফাইটোইস্ট্রোজেন নামক একরকম কম্পাউন্ড, যার ফলে আমাদের হরমোনের ব্যালেন্সকে ঠিকঠাক রাখে, আমাদের ইস্ট্রোজেনের সিক্রেশনকে ব্যালেন্স করে, যার ফলে পিরিয়ডসের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে অনেকটাই রক্ষা পায়। মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের ত্বকের এজিং প্রসেসকে স্লো করে দেয়। শুধু তাই নয়, ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার কারণে স্কিনে যে কোনো ইনফেকশন থেকে স্কিনকে রক্ষা করে। অনেকের মুখে দুর্গন্ধের একটা সমস্যা থাকে, আর এই মুখের দুর্গন্ধ কিন্তু হয় মুখের মধ্যে থাকা কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে। যেহেতু এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, তাই আমাদের মুখে যে বাজে ব্যাকটেরিয়া আছে সেইগুলোকে মারতে বা কমাতে সাহায্য করে এই মৌরি ভেজানো জল। মৌরির মধ্যে থাকে ভিটামিন এ, যেটা আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ঝাপসা দেখা, দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়া, এসব রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এই মৌরি ভেজানো জল খেলে। এ তো গেল এর ভালো দিকগুলো। এবার আসি কারা কারা খাবেন না। যারা প্রেগনেন্ট মহিলা তারা এই মৌরি ভেজানো জল খাবেন না, কারণ এর মধ্যে ইস্ট্রোজেনের কম্পাউন্ড বেশি থাকে। তাই এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু এই সময় প্রেগনেন্সির সময় নানান রকম সমস্যা তৈরি করতে পারে। তাই যারা প্রেগনেন্ট তারা এই মৌরি ভেজানো জল খাবেন না। যারা ব্রেস্ট ফিডিং করান তারাও কিন্তু এই মৌরি ভেজানো জল খেতে পারবেন না। অনেকের আরও অনেক জটিল সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে মৌরি ভেজানো জল খাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।